আসসালামু আলাইকুম। হালাল ইবাদত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা কালকে আমরা পড়েছিলাম পেজ নাম্বার 1 থেকে 5 পৃষ্ঠা পর্যন্ত। তো ইউনিট 1 আজকে পড়ব 6 থেকে 11 পৃষ্ঠা পর্যন্ত। এখানে প্রথমে দেওয়া হচ্ছে গ্রিটিংস। গ্রিটিং অর্থ হচ্ছে সম্বোধন বা তথ্য আদান প্রদান। তো গ্রিটিংসের প্রথমে দেওয়া আছে কি, গুড মর্নিং টিচার, শুভ সকাল টিচার। গুড মর্নিং স্টুডেন্টস, শুভ সকাল ছাত্রছাত্রীবৃন্দ। এরপরে কী দেওয়া আছে, এরপরে দেওয়া আছে গুড আফটারনুন টিচার, মানে কি আফটারনুন অর্থ কি বিকাল, শুভ বিকাল টিচার। হ্যালো স্টুডেন্টস, গুড আফটারনুন, হ্যালো শিক্ষার্থীরা, শুভ বিকাল। আচ্ছা, এতটুকু শেষ হলো। এখন আমরা একটু নিচে যাই, দেখি কে সেই হলো আমাদের 6 নাম্বার পেজ শেষ হলো। তারপর 2 নাম্বার পেজে আবার দেওয়া আছে লুক, লিসেন অ্যান্ড সে। আমরা আগে বলেছিলাম লুক অর্থ কি তাকাও, লিসেন অর্থ শোনো, অ্যান্ড সে অর্থ বলো। আচ্ছা, প্রথমে কি দেওয়া আছে দেখো, গুড ইভিনিং ফারিহা, শুভ সন্ধ্যা ফারিহা। গুড ইভিনিং রাহাত, শুভ সন্ধ্যা রাহাত। হুইসি, সে কে, রাহাত বলছে হুইসি, সে কে। ফারিহা, শি ইজ মাই কাজিন, সে আমার রীতা, সে আমার চাচাতো বোন রীতা। অ্যান্ড রীতা এবং রীতা, হি ইজ মাই ফ্রেন্ড রাহাত, এবং সে আমার বন্ধু রাহাত। রীতা, নাইস টু মিট ইউ, কথা বলে সাক্ষাৎ করে ভালো লাগলো রাহাত। নাইস মিটিং ইউ টু, তোমাদের সাথে কথা বললেও ভালো লাগলো। আচ্ছা, আমরা এখন একটু নিচে যাই। এটা হলো আমাদের 7 নাম্বার পৃষ্ঠা শেষ। এরপরে দেওয়া আছে কি 8 নাম্বার পৃষ্ঠা। 8 নাম্বার পৃষ্ঠায় কি দেওয়া আছে, গুড বাই মানে বিদায়। ইউনিট 1 এটা হচ্ছে বিদায়। তো এখানে একটা লোক বলতেছে, অথবা টিচারই বলতে পারো, বলতেছে গুড বাই, বিদায় স্টুডেন্টস, ইটস টাইম টু গো, এটাই যাওয়ার সময়। ইটস টাইম টু গো, এটাই যাওয়ার সময়। গুড বাই টিচার, স্টুডেন্টসরা আবার বলতেছে বিদায় শিক্ষক। এখন আবার আবার টিচার বলতেছে গুড বাই রিপা, বিদায় রিপা। রিপা আবার বলতেছে গুড বাই টিচার, বিদায় টিচার। তো তোমরা এই গুড বাই বানান করে পড়বা, টিচার বানান করবা, রিপা বানান করবা, আস্তে আস্তে বানান করে সুন্দর করে অর্থ সহ পড়বা। যদি কোনো অর্থ সম্পর্কে না বুঝো বা না জানো, অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। আচ্ছা, এই গেল আমাদের 8 নাম্বার পেজ। এখন দেখি আমাদের 9 নাম্বার পেজে কী আছে। গুড বাই 1, গুড বাই ইউনিট 1 গুড বাই 1 কী দেওয়া আছে, লিসেন অ্যান্ড সে, শোনো এবং বলো। তো দেওয়া আছে কি, রাহাত, হ্যালো নামিরা, হাউ আর ইউ, হ্যালো নামিরা, তুমি কেমন আছো। নামিরা, আই এম ফাইন, আমি ভালো আছি। থ্যাংকস অর্থ ধন্যবাদ। অ্যান্ড ইউ এবং তুমি। রাহাত, আই এম গুড, আমি ভালো আছি। হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ। নামিরা, আই এম গোয়িং টু বাই সাম মেডিসিন, আমি কিছু ওষুধ কেনার জন্য যাচ্ছি। আবার এটা বলছি, নামিরা বলছে আই এম গোয়িং টু বাই সাম মেডিসিন, আমি কিছু ওষুধ কেনার জন্য যাচ্ছি। রাহাত, ওকে গুড বাই, ওকে বিদায়, সি ইউ লেটার, পরে দেখা হবে। নামিরা, গুড বাই, বিদায়। এটা আরেকবার পড়িয়ে দিই তোমাদের সুবিধার্থে, তোমাদের বুঝতে তাহলে অনেক সুবিধা হবে। রাহাত, হ্যালো নামিরা, হাউ আর ইউ, রাহাত বলছে হ্যালো নামিরা, তুমি কেমন আছো। নামিরা, আই এম ফাইন, আমি ভালো আছি। থ্যাঙ্কস, ধন্যবাদ। অ্যান্ড ইউ এবং তুমি। রাহাত, আই এম গুড, আমি ভালো আছি। হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ। নামিরা, আই এম গোয়িং টু বাই সাম মেডিসিন, আমি কিছু ওষুধ কেনার জন্য যাচ্ছি। রাহাত, ওকে গুড বাই, ওকে বিদায়, সি ইউ লেটার, পরে দেখা হবে। নামিরা, গুড বাই, বিদায়। আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। আবারও বলছি, কোনো অর্থ যদি তোমরা না বোঝো, অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবে, কারণ তোমাদের কমেন্টসের মাধ্যমে আমি বুঝতে পারবো তোমরা তোমরা কে কতটা মনোযোগ সহকারে পড়ছো বা কে কতটা আগ্রহ সহকারে দেখছো। আর তোমাদের এই কমেন্টসই আমাকে ভিডিও বানাতে আরও উৎসাহী করবে। ডি নাম্বার আবার কি দেওয়া আছে দেখো, ডি নাম্বারে দেওয়া আছে অ্যাক্ট আউট দ্য ডায়লগ ইন অ্যাক্টিভিটি সি উইথ ইউর ফ্রেন্ড, মানে তোমার সাথে এই কথাগুলো দুইজনের মাধ্যমে আবার অভিনয় করো একসাথে। তো এই গেল 9 নাম্বার পেজ। এখন আমরা 10 নাম্বার পেজে পড়বো গুড বাই টু, ইউনিট 1 গুড বাই টু। গুড বাই টু এর মধ্যে দেওয়া আছে গুড নাইট, সি ইউ টুমোরো, শুভ রাত্রি, কাল দেখা হবে। টুমোরো তো কি আগামীকাল, টুমোরো তো আগামীকাল। গুড নাইট মানে হচ্ছে শুভরাত্রি, সি অর্থে দেখা, ইউ অর্থ তোমার বা তুমি। তো এখানে আমাদের অর্থের সুবিধার্থে বলতে হবে গুড নাইট, শুভরাত্রি, সি ইউ টুমোরো, দেখা হবে আগামীকাল। গুড নাইট বিদায়, সি ইউ ইন দ্য মর্নিং, কালকে সকালে দেখা হবে।
ও বলছে সি ইউ টুমোরো, কালকে দেখা হবে। ও বলছে সি ইউ ইন দ্য মর্নিং, কাল সকালে দেখা হবে। আচ্ছা, এখানে আবার একটা মজার বিষয় আছে, দেখি এটা কি। এটা একটা গুড বাই টাইপের, হয়তো বা একটা কবিতা টাইপের, রাইমের মতো, কিন্তু অনেকটা ওই রকমই। আচ্ছা, আমরা এখন এটা পড়ে শোনাই। দেওয়া আছে কি, দেখো তোমরা। ইটস টাইম টু গো, এটাই যাওয়ার সময়, এটাই বাড়ি যাওয়ার সময়। ইটস টাইম টু গো, এটাই বাড়ি যাওয়ার সময়। ইটস টাইম টু গো হোম, আবারও সেম, এটাই বাড়ি যাওয়ার সময়। ইটস টাইম টু গো হোম, সেম, এটাই বাড়ি যাওয়ার সময়। ইটস টাইম টু সে গুড বাই, এখনই বলার সময় বিদায়, এখনই বলার সময় বিদায়। আবার বলি, ইটস টাইম টু গো হোম অর্থ হচ্ছে এখনই বাড়ি যাওয়ার সময়। ইটস টাইম টু গো, এটাই বাড়ি যাওয়ার সময়। ইটস টাইম টু গো হোম, এটাই বাড়ি যাওয়ার সময়। ইটস টাইম টু সে গুড বাই, এটাই বিদায় বলার সময়। আই হ্যাড সো মাচ ফান, আমি অনেক মজা করেছি। অ্যান্ড ইউ হ্যাড সো মাচ ফান, এবং তুমি অনেক মজা করেছো। উই অল হ্যাড সো মাচ ফান, এবং আমরা সকলেই অনেক মজা করেছি। অ্যান্ড নাও উই সে গুড বাই, এবং এখনই বলার সময় বিদায়, আমাদের বলার সময় বিদায়। আবার বলি, আই হ্যাড সো মাচ ফান, আমি অনেক মজা করেছি। অ্যান্ড ইউ হ্যাড সো মাচ ফান, এবং তুমি অনেক মজা করেছো। উই অল হ্যাড সো মাচ ফান, আমরা সকলেই অনেক মজা করেছি। অ্যান্ড নাও উই সে গুড বাই, এবং এখনই বলার সময় বিদায়। গুড বাই, গুড বাই, বিদায়, বিদায়। সি ইউ অ্যাগেইন, আবার দেখা হবে। অ্যাগেইন মানে আবার, সি ইউ মানে দেখা হবে, আবার দেখা হবে। গুড বাই, বিদায়, গুড বাই, বিদায়। সি ইউ অ্যাগেইন, আবার দেখা হবে। আবার বলছি, গুড বাই অর্থ বিদায়, গুড বাই অর্থ বিদায়। সি ইউ অ্যাগেইন, আবার দেখা হবে। গুড বাই অর্থ বিদায়, গুড বাই অর্থ বিদায়। সি ইউ অ্যাগেইন, আবার দেখা হবে। আচ্ছা, সি নাম্বার বলছে গ্রুপ ওয়ার্ক, সিং দ্য সং ইন দ্য গ্রুপস, মানে হচ্ছে যে তোমরা একসাথে গ্রুপ ওয়ার্ক করো, মানে একসাথে কাজ করো, এই গানটা আবার গাও। আচ্ছা, তো এই গেল আমাদের 10 পেজটা, 10 নাম্বার পেজ। এরপর আমরা পড়বো ইউনিট 1-এর 11 নাম্বার পেজে কী দেওয়া আছে দেখো। লেটস প্র্যাকটিস, চলো আমরা এটা অনুশীলন করি। প্র্যাকটিস হতো কি অনুশীলন, চলো আমরা অনুশীলন করি। দেওয়া আছে 1 নম্বরে, লুক অ্যাট অ্যাক্টিভিটি সি অফ লিসন 3, মানে লিসন 3 সি এর থেকে অ্যাক্টিভিটিটা করো। রাইট দ্য কারেক্ট ওয়ার্ড ইন দ্য বক্স, এখানে সঠিক শব্দটা বসাও। তো দেওয়া হচ্ছে রতন, গুড ইভিনিং সালমা, গুড ইভিনিং সালমা, সালমা গুড ইভিনিং রতন, কি হবে গুড ইভিনিং, এটাই হবে গুড ইভিনিং রতন, রতন মিট মাই ফ্রেন্ড তানিম, অ্যান্ড তানিম শি ইজ মাই ফ্রেন্ড সালমা, তানিম আমার বলছে নাইস টু মিট ইউ, নাইস টু মিট ইউ। এটা উপরে আমরা একটু আগে রিডিং পড়ছিলাম, সেখান থেকে এটা তোমরা দেখে নিতে পারো। যেহেতু আমি পড়ছি আর আমার মনে আছে, তাই বোঝার সুবিধার্থে আমি আর বললাম না তোমাদের, ডিরেক্টলি আমি এটা পড়ে বোঝাচ্ছি। নাইস টু মিট ইউ, এখানে আবার সালমা বলছে নাইস মিটিং ইউ টু, নাইস মিটিং ইউ টু। তো আবার বলি, রতন গুড ইভিনিং, শুভ সন্ধ্যা সালমা, সালমা গুড ইভিনিং রতন, শুভ সন্ধ্যা রতন। নাইস, রতন বলছে মিট মাই ফ্রেন্ড, আমার ফ্রেন্ডের সাথে কথা বলো, এই হচ্ছে তানিম, তানিম অ্যান্ড তানিম শি ইজ মাই ফ্রেন্ড সালমা, এবং তানিমকে বলছে সে আমার বন্ধু সালমা। তানিম আর বলছে নাইস টু মিট ইউ, সাক্ষাৎ করে ভালো লাগলো। সালমা আবার বলছে এই গ্যাপের জায়গায় হবে নাইস মিটিং ইউ টু, তোমার সাথে কথা বলে ভালো লাগলো। এরপর 2 নম্বর আবার লুক অ্যাট অ্যাক্টিভিটি সি অফ লেসন 4, মানে হচ্ছে তোমরা 4 লেসনের সি এর থেকে এই অ্যাক্টিভিটিটা করো। রাইট দ্য কারেক্ট ওয়ার্ড অথবা ওয়ার্ডস ইন দ্য বক্স, এখানে সঠিক শব্দ বসাও। তো এখানে দেওয়া আছে কি দেখো, আসিফ হ্যালো রিনা হাউ আর ইউ, আসিফ বলছে হ্যালো রিনা তুমি কেমন আছো রিনা। আই অ্যাম ফাইন, হাউ আর ইউ, আই অ্যাম ফাইন অ্যান্ড ইউ, আমি ভালো আছি এবং তুমি। আই অ্যাম ফাইন অ্যান্ড ইউ, আমি ভালো আছি এবং তুমি। আসিফ বলছে আই অ্যাম অলসো ফাইন, আই অ্যাম অলসো ফাইন। তারপর বলছে এখানে হবে হয়ার, এখানে কি হবে হয়ার, হয়ার আর ইউ গোয়িং, এই গ্যাপটার মধ্যে হবে, প্রথমটা হবে আই অ্যাম ফাইন অথবা বলতে পারো অলসো ফাইন, আর এখানে হবে হয়ার, WHER, হয়ার আর ইউ গোয়িং। আচ্ছা, মানে তুমি কোথায় যাচ্ছ, রিনা বলছে আবার আই অ্যাম গোয়িং টু নিয়ার বাই শপ, আমি কাছের দোকানে যাচ্ছি। আসিফ বলছে ওকে গুড বাই, নাইস টু মিট ইউ, নাইস মিটিং ইউ টু,
নাইস মিটিং ইউ টু। রিনা আবার বলছে নাইস টু মিট ইউ। রিনা অথবা বলতে পারো থ্যাংক ইউ বলতে পারে, নাইস মিটিং ইউ টু অথবা থ্যাংক ইউ, ধন্যবাদ। তো এই হলো আমাদের 11 নাম্বার পেজ পর্যন্ত পড়া শেষ। আশা করি তোমরা বুঝতে পারছো। যদি কোনো দিক থেকে তোমাদের বোঝা অসুবিধা হয়ে থাকে অবশ্যই আমাকে জানাবে। সবাইকে ধন্যবাদ।